বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, প্রাণে তো বুঝে না। বাচ্চা স্কুলে যেতে চায় না, বারবার বলে মা শুক্রবার কবে আসবে। বলেন তো কেন? ওই যে আমাদের ডিপজল স্যার বলছে তোর সানডে মানডে ক্লোজ করে দিব। দুঃখের কথা কি আর কমু, খুশির জন্য গেছিলাম চা তৈরি করতে, খুশির জন্য অতিরিক্ত খুশি হয়ে শরবত হয়ে গেছে। 1 চামচের জায়গায় 3 চামচ চিনি দিয়ে ফেলেছি। এক অন্ধলোক তার কুকুরকে নিয়ে রাস্তা পার হচ্ছিল, রাস্তা পার হতে গিয়ে সেই অ্যাক্সিডেন্ট হবে এমন সময় দৌড় দিল। দৌড় দেওয়ার পরে যখন রাস্তার ওপারে পৌঁছলো তখন কুকুরটাকে একটা বিস্কুট দেবে ভাবছিল। তখন এক পথচারী রাস্তা দিয়ে হেঁটে আসছে, তখন সেই পথচারীটা দেখে বলছে যে আপনি এই কুকুরটার জন্য গাড়ির তলে পড়ছিলেন, এখন ওকে এই কুকুরকে আপনি বিস্কিট খাওয়াচ্ছেন। তখন লোকটি বলল, অন্ধ লোকটি বলল, এই কুকুরের মুখটা খুঁজতেছিলাম, মুখটা খুঁজে পেলেই তার মুখে বিস্কিট না দিয়ে পিছন বরাবর একটা লাথি দিতেন। সাহেব স্যারের বউ আসছে বাসায় বেতন নিতে। সাহেব স্যারের বউ কাজের বউয়াকে মেজে দেখায় বলছে, দেখো তো মেজেটা কি পরিষ্কার, তুমি এমন পারো? তখন কাজের বউয়া বলছে, স্যারের মতো কি আমার গায়ে এত জোর আছে? এক সাধু বাবা একটা অনুষ্ঠানে যেয়ে পৌঁছানোর পরে সবাই হাসি ঠাট্টা করছে। তখন সাধু বাবা রেগে গেল, দেখ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবি না। তখন মানুষ আরও হাসি ঠাট্টা করতে লাগলো। তখন সাধু বাবা রেগে গম্ভীর হয়ে বসে থাকলো। এই যে ভক্তরা সবাই চোখে দেখতে পাচ্ছে না, তখন সাধু বাবা বলছে, দেখ আমাকে নিয়ে হাসি মস্করা করবি না। সবাই যখন চোখে দেখতে না পাচ্ছে তখন সাধু বাবার পায়ে যে ক্ষমা চাইলো, বলল, বাবা আমি অবুঝ, আমরা পাপী, আমাকে ক্ষমা করে দাও, আমরা না বুঝে অনেক ভুল করে ফেলেছি, তোমাকে নিয়ে হাসি মস্করা করেছি, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমরা কেন চোখে দেখতে পাচ্ছি না। তখন সাধু বাবা বলল, আরে আমিও তো চোখে দেখতে পাচ্ছি না, দেখ কারেন্ট চলে গিয়েছে, জেনারেটরটা অন কর। এক অন্ধ লোক বান্দরবনের এক ছোট্ট রেস্টুরেন্টে খাইতে গেছে। মালিক এসে বলল, স্যার মেনু কার্ডটা দিব। দেখেন ভাই, আমি অন্ধ মানুষ, মেনু কার্ড দিয়ে আমি কি করব? তার চাইতে আপনি রান্নাঘর থেকে এমন একটা জিনিস নিয়ে আসুন যেটার গন্ধ শুকে আমি বলতে পারি যে আমি কি কি খাইতে চাই। মালিক তো কনফিউজড, সে রান্নাঘরে গিয়ে একটা চামচ নিয়ে আসলো। অন্ধ লোকটা চামচ নিয়ে নাকের সাথে ঘষে গন্ধ শুকে অর্ডার দিল। আমার জন্য একটা চিকেন নুডলস, ভেজিটেবল সালাদ এবং ফ্রেশ কমলার জুস নিয়ে আসেন। মালিক তো পুরাই অবাক, মনে মনে সে ভাবল, এ তো অবিশ্বাস্য। কিছুদিন পর ওই লোকটা আবার আসলো ওই রেস্টুরেন্টে খেতে। তখন রেস্টুরেন্টের মালিক বলল, এবার আমি অন্ধ লোকটাকে একটু পরীক্ষা করে দেখি। তখন মালিক গেল রান্নাঘরে, যে দেখে ওর বউ সুমি রান্না করছে। গিয়ে বলল, সুমি এমন কিছু দাও যার ভিতরে রান্নার কোনো গন্ধ নাই। তখন সুমি বলল, ড্রয়ারটা খুলে দেখো। তখন লোকটি ড্রয়ারটা খুলে দেখলো, ড্রয়ারের ভিতরে একটা মোমবাতি। তখন মোমবাতিটা নিয়ে অন্ধ লোকটার কাছে দিল। অন্ধ লোকটা মোমবাতিটা শুকে বলে, আজব, এখানে যে সুমি কাজ করে তা তো জানতাম না। উকিল সাহেব বউ মারা যাওয়ার পরে কাজের মহিলাকে বিয়ে করে ফেললো। তখন 6 মাস যাওয়ার পরে পাশের বাসার এক ভাবি এসে বলল, কি গো ভাবি, উকিল সাহেবের সাথে আপনার দিনকাল কেমন যাচ্ছে? তখন বলল, কাম কাজ আদর শোক বিয়ের আগে যেমন ছিল এখনো ঠিক তেমন আছে, মাঝখান দিয়ে শুধু বেতনটাই বন্ধ হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে। তো এক্সেলেন্ট নিপা ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।